14. Es todo, es cuestión de cifras. 2 tragos al día, sano. 3, eres un alcohólico. Resiste. Resiste, Nina. Y no hay nada de cierto en ninguno de todos esos rumores. En ningún momento el presidente pensó en dejar su oficina. ¿El presidente corrió peligro? Esto sabemos hasta ahora. El homicida de তুরস্ক বাণিজ্য বন্ধ করায় চরম বিপাকে ইসরায়েল। গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। গত 2 মে থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করে দেশটি। যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হবে ততদিন ওই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের ওই সিদ্ধান্তে চরম বিপাকে পড়তে যাচ্ছে ইসরায়েল। তুরস্ক বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে 3 দিনের মাথায় এমন আবার দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কালাকাস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ওই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যে ভুগতে শুরু করবে ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের ওই সিদ্ধান্তের কারণে ইসরায়েল মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এমন কঠিন সিদ্ধান্ত নেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে, সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে, এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলে পণ্যের দাম বেশি থাকবে। পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদের বহন করতে হবে, যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেছেন। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের উপর, সঙ্গে অটোমোবাইল খাতে একটির প্রভাব পড়বে, সূত্র আল জাজিরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নাই, যুক্তরাষ্ট্রের হুঙ্কার। ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথা বলেছেন। তিনি বলেন, সম্মানিত দৃষ্টিভঙ্গি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরায়েল এবং সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয় একসঙ্গে হতে হবে এবং এগুলোর একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না, যোগ করেন জ্যাক সুলিভান। বিদেশি প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একথা বলেন। সুলিভান বলেন, আমি আশা করি সামনের মাসগুলিতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরো অনেক কিছু শুনতে পারবেন। আমাদের বিশ্বাস, আমরা আরো নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরো শান্তিপূর্ণ করতে পারবো। তিনি বলেন, এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা এবং ওই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং তারপর এটি উপস্থাপনা করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের উপর নির্ভর করবে এবং এটি স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলি সিদ্ধান্ত নেবে যে তারা কোন পন্থার সমাধান চায় কিনা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলি। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে দেশটির 45টি অঙ্গরাজ্যের 140টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রশাসনের ব্যাপক ধরপকড় সত্ত্বেও আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। গত 17 এপ্রিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই বিক্ষোভের সূচনা হয়। এর মধ্যে বিক্ষোভ আমেরিকার বাইরে ছড়িয়ে পড়েছে, ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। এদিকে আন্দোলনের সূচনা হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের একজন সদস্য গুলি ছুড়েছেন, তবে কেউ এতে হতাহত হননি। ওই সময় সেখান থেকে আরো 112 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, শনিবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে ঘটনাস্থলে একজন পুলিশ সদস্য গুলি ছুড়েছেন। গুলিটি পরে তার পাশের একটি দেয়াল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট তারিক শেপার্ড বলেন, প্রতি বছর গড়ে 8টি দুর্ঘটনাজনিত গুলির ঘটনা ঘটে থাকে। প্রতিটি ঘটনায় তদন্ত করে দেখা হয়। এদিকে কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটন ক্যাম্পাস কর্তৃপক্ষ পুলিশের সাহায্য চাওয়ার পর ওই ক্যাম্পাস থেকে 122 জন বিক্ষোভরত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিবৃতিতে বলা হয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে শিক্ষার্থীদের ব্যারিকেড দিয়েছিল, সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার সময় একজন পুলিশ সদস্য কয়েক ফুট দূর থেকে দেয়ালে গুলি ছুড়েছেন। এই দেওয়ালের আশেপাশে কোনো শিক্ষার্থী ছিল না, তবু ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের ধারণা গুলি ছোড়ার ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।